হাসিনা ঠাই নাই আমার সোনার বাংলায় ছাত্র সমাজ জেগেছে 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 রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে রক্তের আগুন লেগেছে লেগেছে রক্তের আগুন লেগেছে 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 রক্তে আগুন লেগেছে দফা এক দাবি শেখ হাসিনার বদল দেন এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে এক দফা এক দাবি এক দুই তিন চার এক দুই তিন চার কাউলি বুবুজা মুদির পুষা হাসিনা হাসিনা দেশবাসী আসসালামু আলাইকুম। হাসিনা আপনাদের কাছে করজোর বলতেছি, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করেন এবং রাজপথে নেমে আসেন। খুনি হাসিনাকে আমরা আর এক মুহূর্তের জন্য এই দেশে দেখতে চাই না। ওর এই বাংলাদেশে কিছু নাই। এই স্বৈরাচার হাসিনাকে আর আমরা এক মুহূর্তের জন্য আমাদের দেশে দেখতে চাই না। দীর্ঘ কয়েকটা বছর এই স্বৈরাচার হাসিনা অনেক অত্যাচার করেছে এবং আমাদের যেই দাবি ছিল কোটা সংস্কারের, সেই দাবি নিয়ে অনেক খেলা খেলেছে। এই স্বৈরাচার হাসিনা এখন আমাদের দাবি শুধু একটাই, এই স্বৈরাচার হাসিনার পদত্যাগ। আমাদের অনেক ভাইয়ের রক্ত ঝরেছে, যা মানার মতো নয়। শুধু এই স্বৈরাচার হাসিনা আরও থাকলে আমাদের অনেক ক্ষতি হবে, আমাদের অনেক রক্ত ঝরবে, আরও আমাদের অনেক রক্ত যাবে। অতএব এই স্বৈরাচার হাসিনাকে আর আমরা একটি সেকেন্ডের জন্য আমাদের এই দেশে আর দেখতে চাই না। আর আমাদের যেই তাজা রক্তের প্রাণ, সেই রক্তের প্রাণ আমি দেখেছি কিভাবে যায়। আমি ৭১-এর যুদ্ধ দেখিনি, কিন্তু এই স্বৈরাচার হাসিনায় কিভাবে আমার ভাইদের রক্ত নেয়, সেই রক্তের অনুভব আমি করেছি। আমার শরীরেও অনেক শহীদের রক্ত পড়েছে। রক্ত যে কতটা গরম, সেটা আমি অনুভব করেছি। অতএব এই স্বৈরাচার সরকারকে বিদায় নিতে হবে এবং আমাদের শহীদ ভাই যারা, তাদের রক্তর একটি কণাও আমরা বৃথা যেতে দেব না। সবাই যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করেন এবং রাজপথে সবাই নেমে আসেন। সবাইকে আমি করজোরে হাত জোর করে বলছি, সবাই রাজপথে নেমে আসেন, কেউ বসে থেকেন না। আপনারা যদি বসে থাকেন বাসায়, মনে করেন যে না ভালো থাকবেন, কখনই ভালো থাকবেন না। আপনারা যদি মৃত্যুর জন্য নেমে আসেন তাহলে মরবেন না, আর যদি মরার ভয়ে ঘরে বসে থাকেন কেউ বাঁচতে পারবেন না এই স্বৈরাচার হাসিনার থেকে। অতএব আমি সবাইকে বলছি, ভাই আর ঘরে বসে থাকেন না। আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি দেখেছি মানুষের শরীরে রক্ত, ছাত্রদের রক্ত যে শরীরে লাগলে কতটা গরম হয়, কতটা মানুষের রক্ত গরম, সেটা আমি অনুভব করেছি। আমি বারবার বলছি, আমি যুদ্ধ দেখিনি, কিন্তু কীভাবে পাখির মতো মানুষগুলো মৃত্যুবরণ করে, মানুষগুলো মেরে ফেলে এই স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনী, পুলিশ কিভাবে গুলি করে, সেটা আমি চোখে দেখেছি। এটা সহ্য করার মতো না। সবাই রাস্তায় আসেন, রাস্তায় নেমে এসে প্রতিবাদ করেন। সবাই রাস্তায় নেমে এসে একটি দফা আমাদেরকে সমর্থন করেন। এক দফায় আমাদের একটি দাবি, সেই দাবিতে সমর্থন করে সবাই রাজপথে নেমে আসেন। আমরা এই স্বৈরাচার হাসিনাকে আর দেখতে চাই না। আমাদের সারা বাংলাদেশে একজন খুনি হিসাবেই প্রচারিত, পদত্যাগ করতেই হবে।